আসসালামু আলাইকুম। আমি ওইসব নেতাদের উদ্দেশ্য করে বলতেছি যারা এলাকার পাতি নেতা, পাতি পাতি নেতা যারা চাঁদাবাজি টেন্ডারবাজি নিজেকে বাহাদুর মনে করতেছেন, তাদেরকে বলতেছি, ভাই আপনার মতো হাজারো বাহাদুর আইসে গেছে, আপনিও বেশি দিন টিকতে পারবেন না বাংলার জমিনে। বিশ্বাস করেন, আপনার এলাকার সন্তানেরা আপনাকে কুত্তার মতো মারবে, যেটা আগামী সরকারের সময় দেখছেন, হিটলার খুনি হাসিনার সময় দেখছেন আপনারা। এমন রাজনীতি করেন যেখানে বুক ফুলিয়ে হাঁটবেন, ক্ষমতা থাকুক না থাকুক। আপনাদের সাথে গালি দিব কেন? ওরে ভাই, আপনি তো মানুষ, আপনাকে জানোয়ারের মতো মাইরা, একটা পশুর মতো মাইরা আপনাকে লটকাই রাখতে আছে। আপনি এই রাজনীতি করেন কেন? এই রাজনীতি করবেন আপনি? আপনি দিন শেষে রিক্সা চালাই খান না ভাই, মেহনতি মানুষের মতো খান। একটা রিক্সার ড্রাইভারে কেউ গালি দেয়? একটা রিক্সার ড্রাইভার আপনার সামনে 24 ঘন্টা থাকে, একটা হকার 24 ঘন্টা রোডে থাকে, তাকে কেউ গালি দেয় কেন? দেয় না, কারণ সে সৎ, সে 1 টাকা পরিশ্রম করে খাইতে আছে। কিন্তু আপনি চিন্তা করুন, আপনার এলাকার সন্তান হয়ে আপনাকে জানোয়ারের মতো রোডের ভিতরে পিঠটা মাইরা ফালাই রাখতে আছে। এটা কি রাজনীতি? এটা কি একটা মানুষের, একটা দেশের চরিত্র হইতে পারে? ভাই, আল্লাহর হস্তে এগুলো ছাড়েন। এমন রাজনীতি করেন আপনি, বল আপনি যেখানেই থাকেন, এটা আপনার দেশ, আপনার গ্রাম, আপনার বাড়ি, আপনার সমাজ, আপনি বুলেটের মতো থাকবেন। আপনার রাজনীতি, আপনার নেতা হাইরে গেছে সমস্যা নাই, আপনার দল হাইরে গেছে সমস্যা নাই, কিন্তু আপনাকে গালি দেওয়ার শক্তি কীভাবে পায়? আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আমি চাই ওইসব ভাই, ওইসব যারা চিন্তা করতেছে তাদেরকে কাছে পৌঁছানোর জন্য। ভাই, আপনারা বিগত 54 বছরে যারা ওই ধরনের চিন্তা নিয়ে কোটিপতি হয়েছেন, 2 নম্বর এই চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য, এইসব, ভাই আল্লাহর হস্তে চিন্তা করেন, এরা কিন্তু একটা মানুষ সুখে নাই। আপনি বিবেচনা করেন, আমাদের অর্থমন্ত্রী লরাস কামাল 1000 কোটি টাকার মালিক, দেশ ছেড়ে পালাই গেছে। এই কোটি দিয়ে আপনি কী করবেন ভাই? আপনি 1000 কোটি দিয়ে কী করবেন? আপনি নিজের মায়ের দেশে আপনি থাকতে পারতেছেন না। আপনাকে নিজের মায়ের দেশে যার সন্তান বলে গালি দিচ্ছে, আপনাকে 20 কোটি লোক গালি দিচ্ছে, 20 কোটি লোক অভিশাপ দিতে আছে। আপনার এই রাজনীতি আমি বুঝতেছি না, আপনি রাজনীতি কিসের জন্য করতেছেন? আপনি ব্যবসা বাণিজ্য কিসের জন্য করতেছেন? আরে ভাই, আপনি সমাজে বিচার কিসের জন্য করতেছেন? সম্মানের জন্য না? তো সম্মান নেন না ভাই, আপনি সৎ থেকে সম্মান নেন না। আপনারই বলছে কেউ কোটিপতি হলে আপনার সম্মান দিব? আরে ভাই, আপনি নামাজ পড়লে, আপনি সৎ কাজ করলে, সমাজের মানুষের উপকার করলে আপনাকে সবাই সম্মান দিব, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। আপনি আকাম উকাম করবেন আর আপনি জান্নাত টোয়াইবেন? আপনি মনে করেন ওই যে এরার মতো যারা আকাম উকাম করে গেছিল, তাদের টাকা দিয়ে আমরা দোয়া নিতে আছি? ভাই, এগুলা